আজকে পঞ্চম পারার শেষার্ধ এবং ষষ্ঠ পারা পূর্ণাঙ্গ তিলাওয়াত করা হবে। তিলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ এবং তার রসুলকে সন্তুষ্ট করার জন্য, দ্বীন ঈমান ইসলামকে হেফাজতের জন্য নিজ গৃহ ত্যাগ করে কারো যদি হিজরত করতে হয় এবং সেই হিজরত করার সময় কারো যদি মৃত্যু এসে যায়, ওই মুহাজির ব্যক্তির জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আল্লাহর হয়ে যায়। 48 মাইল অর্থাৎ 78 কিলোমিটারের মতো দূরত্বে কেউ যদি সফরের নিয়ত করে, তাহলে তাকে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে, যেটাকে শরীয়তের পরিভাষায় কসর বলা হয়। বেতের ঠিক রাখতে হবে, মাগরিব 3 রাকাত ঠিক থাকবে, সুন্নাত গুলো ঐচ্ছিক হবে, ইচ্ছা করলে পড়তে পারে, ইচ্ছা করলে নাও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জিহাদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন মুসলমানদের একদল নামাজের ওয়াক্ত হলে নামাজে দাঁড়াবে, অন্য একটি দল অস্ত্র নিয়ে তাদের প্রতিরক্ষার জন্য অবস্থান করবে, কিন্তু নামাজ ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের কাছে কোরআনে কারীম নাজিল করেছি কারণে লিতাহকুমা বাইনান নাস, যাতে করে দেশের মধ্যে, ভূখণ্ডের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসহায় শিশু এবং এতিমদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জুলম করা যাবে না। ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে প্রয়োজনে নিজের আত্মীয় স্বজন, সন্তান সন্তানাদি, এমনকি নিজের বিরুদ্ধেও যদি চলে যায় তাও সত্য কথা বলতে হবে এবং ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রতিটি ভালো কাজে মানুষকে সহযোগিতা করো আর প্রতিটি মন্দ কাজে মানুষকে নিরুৎসাহিত করো, গুনাহের কাজ থেকে বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দিলাম এবং নবুয়ত আর রিসালাতের যত দায়িত্ব ছিল সেটাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সমাপ্ত করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না। কেউ যদি নবুয়ত দাবি করে সে কাফের, যারা তাদেরকে কাফের মনে করে না তারাও কাফের। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে দিয়ে আমি আল্লাহ নিজেও খুশি। কি বলেন, আমরা খুশি না? আলহামদুলিল্লাহ। সমাজে আইন শৃঙ্খলার চরম অবনতি গোটা বিশ্ব জুড়ে, এর প্রতিরোধকরণ ব্যবস্থা কি? আইন শৃঙ্খলার অবনতি, নিরাপত্তাহীনতা রোধ কিভাবে করা যাবে? বলে, মানুষের মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে, মানুষের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে কিয়ামতের আগে কোনদিন মানুষকে শান্তি দেওয়া যাবে না, নিরাপত্তা দেওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম, খুন, হত্যা, ধর্ষণ, সব কিছু থেকে কোনদিন রেহাই পাবে না যতদিন আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে প্রতিষ্ঠিত না হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা ডাকাতি করে এবং সেই ডাকাতি করতে গিয়ে কাউকে হত্যা করেছে, আল্লাহর শরীয়তের বিধান হচ্ছে তাকে হত্যা করতে হবে। ডাকাতি করতে গিয়ে যদি মালও নিয়েছে, মানুষকে হত্যা করেছে, তাকে শুধু স্বাভাবিক হত্যা করলে হবে না, তাকে শুলি বিদ্ধ করে একেবারে দর্শনার্থীদের দেখার সুযোগ করে দিয়ে তাকে হত্যা করতে হবে, যাতে আর কোনোদিন কেউ মানুষের ডাকাতি না করে, মানুষ হত্যা না করে। ডাকাতি করতে গিয়ে কেউ যদি মাল নিয়েছে কিন্তু মানুষকে হত্যা করে নাই, তার বিচার হলো ডান হাত বাম পা কেটে দিতে হবে। ডান হাত বাম পা কেটে দিতে হবে, এটাই তার বিধান। আর যদি ডাকাতি করবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, এমন মুহূর্তে যদি তাকে ধরা হয়, শরীয়তের বিধান হচ্ছে তাকে জেলখানায় ঢুকাই দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য বিধান দিয়েছেন। যদি এর একটাও কোনোদিন প্রতিষ্ঠিত হয় পৃথিবীর কোন ভূখণ্ডে,
খোদার কসম, ওই জমিনে কোনোদিন ডাকাতি হবে না, চুরি হবে না, ছিনতাই হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, কোনোদিন সেখানে অশান্তি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা চুরি করে তাদের বিধান হচ্ছে চোরের হাত কেটে দাও। চোরের হাত যদি কেটে দেওয়া হয়, অফিস আদালতে যারা সরকার বেসরকারি হাজারো কোটি কোটি টাকা যারা চুরি করলো, এদের হাতগুলো যদি কেটে দেওয়া হয়, তাহলে সমাজের মধ্যে মুখ দেখাতে পারবে না, মানুষ মনে করবে এটা চোর। ইসলাম বলে তার হাত কেটে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজনে এসেছে, ফাতেমা নামের এক মহিলা চুরি করেছে, খুব সম্ভ্রান্ত পরিবারে। লোকেরা বলল, টাকা পয়সা যা লাগে দেন, আমরা দিতে রাজি আছি, কিন্তু আমাদের এই মেয়েটিকে আপনি হাত কাটবেন না, তাহলে এটা আমাদের বংশের একেবারে ইজ্জতমান শেষ হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আরে তুমি কোন ফাতেমার কথা বলছো? ও যে বিশ্বনবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিতাম। এটাই শরীয়তের বিধান। আজকে সাংবিধানিক অনেক কথা আলোচনা হয়েছে, আমরা সংক্ষিপ্তে কয়েকটা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্যায় কাজে যদি তোমরা বাধা না দাও, অন্যায় কাজে যদি তোমরা বাধা না দাও, তাহলে বনি ইসরাইলের মতো তোমরা অভিশপ্ত হবে, তোমাদের উপর আযাব আর গজব নেমে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিম আর মুমিন ছাড়া কোন কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারীদেরকে তোমরা কোন মুসলমান বন্ধুরূপে গ্রহণ করতে পারো না। আল্লাহ তাআলা বলেছেন, কোন খারাপ কথা প্রচার করে বেরিও না। সমাজের মধ্যে কিছু প্রচার সম্পাদক আছে, এরা মানুষের কোন খারাপ জিনিস পেলে এগুলো খুব বলে বেড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ পাক বলছেন, না, এটা তোমরা করতে পারো না। আল্লাহ তাআলা বলছেন, শত্রুর বশবর্তী হয়ে কোন অবিচার তোমরা করতে পারো না, কেননা কিয়ামতের ময়দানের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কিরে তোমরা বর্বর যুগের আইন কানুন চাচ্ছ, কেন আল্লাহর কোরআন কি তোমাদের চোখে পড়ে না? বলছে, আল্লাহর প্রতি অবিশাল বিশ্বাস আর আস্থা যারা স্থাপন করেছে, পরকালকে যারা বিশ্বাস করে, তাদের কাছে আল্লাহর কোরআনের আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো কিছু ভালো লাগতেই পারে না। আল্লাহ তাআলা বলেছেন, খ্রিস্টানদের বর্বরতা, খ্রিস্টানদের মিথ্যাচার, এগুলো আল্লাহ তাআলা আজকের অনেকগুলো আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ওরা আল্লাহকে শরীক করেছে, ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে। আল্লাহ পাক বলে, ডাহা মিথ্যা কথা, জঘন্য মিথ্যা কথা। এই জন্য সমগ্র দুনিয়ার খ্রিস্টানরা মিথ্যাবাদী। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সবচাইতে ভয়ঙ্কর দুটি দুশমন, একটা হচ্ছে লাতাজিদান্না আশাদ্দান্নাস, তোমাদের সবচাইতে ভয়ঙ্কর দুশমন হলো দুটি, একটা হলো অভিশপ্ত ইহুদি, আর একটা হচ্ছে অভিশপ্ত মূর্তি পূজারীরা। এরা হচ্ছে তোমাদের সবচাইতে বড় দুশমন। আমরা আজকেও বাস্তব জীবনে সেটাই লক্ষ্য করছি, আমাদের সবচাইতে বড় দুশমন। ইসরায়েলে আমাদেরকে ইহুদিরা মারে, আর আশেপাশে যারা আছে আমাদেরকে মারে। আমাদের সবচাইতে বড় দুশমন আল্লাহ আজকের তেলাওয়াতে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে ইহুদিরা তোমাদের বড় দুশমন, মূর্তি পূজারীরা তোমাদের বড় দুশমন, মুশরিকরা তোমাদের বড় দুশমন। সাবধান, তাদের কাছ থেকে তোমাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। আল্লাহ কোরআনের হেদায়েত দান করুন।